আব্বাস সিদ্দিকী ফুরফুরাদের লেকচারার, সে তো দেওবন্দি তাবলিগি ওয়াহাবিদেরকে তো জান্নাতি দল বলে ফেলেছে। আপনাদের সম্মুখে আলোচনা করব। আলোচনার বিষয়টা হলো, আমরা সবাই ফুরফুরা শরীফকে ভালোবাসি, হ্যাঁ কি না? সবাই ভালোবাসি। তো আমাদের মুর্শিদাবাদের কিছু রেজবি, কিছু ব্যারেলি, মুফতি, মাওলানা এরা প্রচার করছে যে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা, ফুরফুরা শরীফের পীরের হাতে বায়াত হওয়া যাবে না, ফুরফুরা শরীফের যে সমস্ত রয়েছে তিনাদের যে গোড়া সৈয়দ আহমদ রায়বেরেলি, তিনি ওহাবি এবং তিনাকে মুজাদ্দেদ বলা যাবে না। ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, তিনাকে মুজাদ্দেদ বলা যাবে না। এই রকম যে মুর্শিদাবাদের যে সমস্ত ব্যারেলিরা, রেজবি মানে মাওলানা, মুফতিরা এরা প্রচার করছে, তো আমি আপনাদের সম্মুখে এই সম্পর্কে কিছু দু চারটি কথা আলোচনা করব। আলোচনার বিষয়টা হলো যে এখানে ফুরফুরা শরীফ হলো আহলে সুন্নাত আল জামাত এবং সুন্নি জামাত, সেই রকম হলো যে ব্যারেলি পীর আলা হযরত রহমাতুল্লাহ তিনিও হচ্ছেন হানাফি মাযহাব এবং সুন্নি জামাতের মানুষ। কিন্তু এখানে কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে দেওবন্দীদের যে আকিদা এবং আহলে হাদিসদের যে আকিদা, যে 72টা ফেরকার মধ্যে যেগুলো রয়েছে সেইগুলো কোনো ফুরফুরা শরীফে কোনো কিতাবে বা কোনো হুজুরদের মুখ থেকে কেউ বলতে পারবে না। আর এই ব্যারেলি, রেজবি যে সমস্ত আলা হযরত রহমাতুল্লাহ আলাইহের নাম দিয়ে এরা যে এমনভাবে ভণ্ডামো করছে মুর্শিদাবাদের সাধারণ মানুষগুলোর কাছে, এরা প্রচার করছে ফুরফুরা শরীফে বায়াত হওয়া যাবে না, ফুরফুরা শরীফে পীরকে মুজাদ্দিদ বলা যাবে না, তাহলে আমি বলবো আপনাদের সম্মুখে, আপনি বলতে চাই এটাই যে এই সমস্ত ফেতনাবাজ মুফতি, মাওলানা এরা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহের নাম নিয়ে এরা অপপ্রচার করছে। কারণ এখানে আলা হযরত রহমাতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মাধ্যমে লিখেছেন যে সৈয়দ আহমদ রায়বেরেলি রহমাতুল্লাহ আলাই তিনি বুজুর্গ ছিলেন, কিন্তু বুজুর্গ হিসাবে মেনেছেন। আর এই সমস্ত মুফতি, মাওলানা এরা বক্তব্য দিচ্ছে যে সৈয়দ আহমদ রায়বেরেলি মুরুক্কু ওয়াহাবি ছিল, মুজাদ্দেদ বলা যাবে না। তাহলে দেখুন যে আপনারা এখানে বিচার করুন, তাহলে এই সমস্ত জাহিরি ইলিম অর্জন করে মুফতি, মাওলানারা এরা যেভাবে ফেতনা ছড়াচ্ছে, এরা সুন্নি নাম করে এরা চুন্নির মতো কাজ করে বেড়াচ্ছে। আজ আমি প্রত্যেককে বলবো, সাধারণ মানুষ দেখে বলবো যে আপনারা তাদের কথায় কান দেবেন না। কারণ বাংলার জমিনে যে সময় আহলে হাদিসদের এত অত্যাচার জুলুম যখন হয়েছিল, সেই সময় কোথায় ছিল আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি মাসলা মাসাইল? এই বাংলার জমিনে কেউ ছিল না। সেই সময় মুজাদ্দিদুজ্জামান তিনি ওই আহলে হাদিসদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি একটা দুটো নয় 2000 কিতাব তিনি লিখেছেন, যে এখানে 2000 কিতাব আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন ঈমান বাঁচানোর জন্য। আহলে হাদিসদের সঙ্গে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি বাহাজ করেছেন, দেওবন্দীদের সঙ্গে বাহাজ করেছেন। আর সেই ফুরফুরা শরীফকে এই সমস্ত মুফতি, মাওলানারা এরা বলছে যে ফুরফুরা শরীফ হচ্ছে ওয়াহাবি, ফুরফুরা শরীফে বায়াত হওয়া যাবে না। এদের লজ্জা লাগে না? বাংলা ভাষায় মানুষ যে এখানে বাংলা ভাষায় যে আমাদের বাংলার পীর মুজাদ্দিদুজ্জামানকে বাদ দিয়ে হিন্দি ভাষায়, উর্দু ভাষার পীর আলা হযরত রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতে যাচ্ছে, কারণ সেটা হলো তার এলাকার বাংলার জমিন। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এটা তিনার হচ্ছে জমিন। আর যেমন খাজা মাইনুদ্দিন চিশতি যেমন আজমির শরীফে রয়েছে, সেখানে তিনার অনুসারে তারা মানবে। কিন্তু আমরা সমস্ত অলি দেখে ভালোবাসি, সমস্ত অলি দেখে মহব্বত করি। তাদের মতো আমাদের হিংসা নাই, তাদের মতো আমাদের অহংকার নাই যে আমরা একটা পীরকে ভালোবাসি বলে অন্য পীরের গিল্লা করব, অন্য পীরের ভুল ধরব। এখানে আমাদের এই শিক্ষা মুজাদ্দিদুজ্জামান আমাদেরকে দেয় না। কোনো পীর সাহেব হুজুর, কোনো পীরজাদা হুজুররা কোনো দিন আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির নামে কোনো খারাপ কথা বলেনি বা বলতে দেখেওনি। কিন্তু এখন বড় দুঃখের বিষয় যে বাংলার জমিনে মুর্শিদাবাদে যে সমস্ত মুফতিরা ফতোয়া দিচ্ছে যে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা বলে, আর তাদের কথা শুনে ব্যারেলির মাওলানারা তারাও উঠে পড়ে লিখেছে, কিতাব লিখছে, তারা ফুরফুরা শরীফকে মানতে দেবে না। তো ফুরফুরা শরীফে হুজুররা যদি মুর্শিদাবাদ এলাকায় যদি আসে, তাহলে তারা জালসা মাহফিল পাবে না। এই জন্য তারা এই সমস্ত বাতিল কথা বলতে লেগেছে। তা আমি বলবো যে ফুরফুরা শরীফ যে পীর রয়েছে মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনার কোনো কিতাবের মাধ্যমে
আপনি দেখাতে পারবেন যে 72টা ফেরকা রয়েছে, 72 ফেরকার যে মসলা মাসাইল, যে 72 ফেরকা যারা হবে তাদের যে আকিদা, সেই আকিদা ফুরফুরা শরীফে কোনো কিতাবের মাধ্যমে লেখা আছে? সেই সমস্ত ফুরফুরা শরীফে যে 72 দলের যে আকিদার যে মাসলা মাসাইল ফুরফুরা শরীফ কোনো কিতাবের মাধ্যমে গ্রহণ করেছে? আপনি দেখাতে পারবেন না। তাহলে আপনি কেন বলছেন যে ফুরফুরা বাতিল ফেরকা? বাতিল ফেরকা বলতে গেলে 72টা ফেরকা হলো বাতিল। তাহলে সেই 72 মধ্যে ফুরফুরা শরীফে কোনো কিতাবে তো সেই মাসলা মাসাইল তো লেখা নেই। তাহলে আপনি কেন বলেন এই কথা? তাহলে আপনি নিজেকে মানে নিজের পীরের, নিজের একটা পীরকে মানে জাহির করার জন্য, নিজে পীর মানে দাবি করার জন্য, নিজে পীর হওয়ার জন্য, নিজের নামে শেষে মুজাদ্দেদ লেখার জন্য আজ তুমি বলছো ফুরফুরা শরীফ বাতিল ফেরকা। ফুরফুরা শরীফ বাতিল ফেরকা বলার আগে তোমার পীর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব পড়ে দেখুন যে তিনার যে নবীর শানে বিয়াদবি করেছে, ওলির শানে বিয়াদবি করেছে, সাহাবার শানে বিয়াদবি করেছে। আমাদের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো কিতাবের মাধ্যমে দেখাতে পারবেন না যে কোনো নবীর শানে, কোনো আল্লাহর শানে, কোনো সাহাবার শানে, কোনো ওলির শানে কোনো বিয়াদবিমূলক কথা বলেছে। কোনো কিতাবের মাধ্যমে দেখাতে পারবেন না। কিন্তু আপনারা সেগুলো নিজের পীরের কিতাব না পড়ে আপনি অপর পীরের গিল্লা গিবত করছেন। আর যদি আপনি সত্যিকার যদি মুফতি হতেন, আপনি যদি জ্ঞানী মানুষ হতেন, আপনার যদি ইলমে মারিফতের শিক্ষা থাকতো, ইলমে তাসাউফের শিক্ষা যদি থাকতো, তাহলে আপনি নিজের পীরকে ভালোবাসেন বলে অপর পীরের গিল্লা কখনো করতে পারতেন না। আজ মানে কি 4টি তরিকা রয়েছে, 4টি মাযহাব রয়েছে। তাহলে এইগুলো থাকা সত্ত্বেও আপনারা ভালোই জানেন যে 4টি মাযহাবের 4 রকমের প্রশ্ন হয়, 4 রকমের মাসলা মাসাইল হয়েছে, 4 তরিকার 4 পীরের 4 রকমের কিতাব হতে পারে। কিন্তু আপনি একটা পীরকে ভালোবেসেছেন বলে অপর পীরকে আপনি খারাপ বলবেন, এটা কখনোই আপনাদের এগুলো মুফতি হিসাবে আপনাদের এগুলো বলাটা এবং মানাটা এটা কখনোই সম্ভব নয়। আপনারা এটা নিজে হিংসা, নিজে অহংকার করছেন, নিজেকে বড় মুফতি দাবি করছেন, আর আপনারা মানে অশিক্ষিতর মতো বক্তব্য দিচ্ছেন যে আলা হযরতকে যারা মানবে তারা সুন্নি, আলা হযরতকে যারা মানবে না তারা সুন্নি না, তারা বাতিল ফেরকা। তাহলে আমি যদি ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি মাসলা মাসাইল যদি মানি, আমি যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মতপথ অনুযায়ী মানি, আমি যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মতপথ অনুযায়ী যদি চলি, তাহলে আমি তাহলে বাতিল ফেরকা। তাহলে আলা হযরতকে আমি মানি না, তাহলে আমি বাতিল ফেরকা। দেখুন এদের কীরকম নোংরামো ভাষা, নোংরামো কথা দেখুন। এই সমস্ত মুফতিরা এরা হচ্ছে বাতিল আকিদার মানুষ। কারণ এখানে ফুরফুরা শরীফ থেকে যে সমস্ত মাসলা মাসাইলগুলো যেগুলো মানে প্রত্যেকটা হলো হানাফি মাযহাবের মাসলা। তাই আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। ওই সমস্ত ব্যারেলি মুফতি মাওলানাদের বক্তব্য আমাদের শোনা হবে না। ওদের বক্তব্য এবং ওদের যখনই কোনো অলির বিরুদ্ধে কথা বলবে, সে যে কোনো মানে কি যে ব্যারেলি মৌলবি মুফতি হোক বা কোনো পীর সাহেব হুজুর হোক বা যে কোনো আলে হাদিস হোক, দেওবন্দি হোক, যেই হোক না কেন, তাদের কথা মানা যাবে না। কারণ আমরা প্রত্যেকটা অলি দেখে ভালোবাসবো, প্রত্যেকটা অলি দেখে সম্মান করব। আর যত আল্লাহ রসুলকে খুশি করেছে ওই সমস্ত আল্লাহর অলি দেখে ভালোবাসবো। কারণ আমি একটা অলিকে ভালোবাসি বলে অপর অলির গিল্লা গিবত করব। কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক বলেছে, কোনো অলির বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, কোনো উল্টোপাল্টা যদি কথা বলে, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক জিহাদ করবে। তাই সেই জিনিসটা যেন আমরা না হই। আমরা মানে প্রত্যেকেই বাংলার আমাদের উজ্জ্বল নক্ষত্র, যিনি বাংলার জমিনকে আলোকিত করেছেন, যে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার মত পথ অনুযায়ী আমরা প্রত্যেকে চলব।